হ্যালো এভরিওয়ান, এটা আমার দুর্গাপুজোর ব্লগ, ফার্স্ট অ্যান্ড লাস্ট ব্লগ। কারণ আমি দশমীর দিন একদিনই ঘুরতে যেতে পেরেছিলাম, কারণ বাকি দিন আমি প্রোগ্রাম করছিলাম, আমার ডান্সের প্রোগ্রাম ছিল, তাই জন্য আমি সেখানে ব্যস্ত ছিলাম আর ঘুরতে যেতে পারিনি। আর এই একদিন ঘুরতে গেছি, তাও একা। ওকে, তো এখানে আমি চুল ফুল স্ট্রেট করে নিচ্ছি ঘোরার জন্য। স্মুথনিং স্ট্রেটনিং তো করে নিয়েছি, এবার আমি রেডি হব আর রেডি হয়ে ঠাকুর দেখতে যাবো। আমি আজকে নবমীতে ঠাকুর দেখতে যাচ্ছি, কারণ এর আগে আমি ছুটি পাইনি, আমার ডান্সের প্রোগ্রাম ছিল। আর নবমীর দিন ঘুরতে যাচ্ছি তবু একা, বিকজ আই ডোন্ট হ্যাভ এনি পার্টনার আর এনি ফ্রেন্ডস। কিন্তু একাই এনজয় করবো, ভালো এনজয় করবো, সবার থেকে বেশি এনজয় করবো। বাই বাই। ফার্স্টে আমি ভেবেছিলাম যে আমি একাই যাবো, তারপরে আমি আমার বান্ধবী ললিতা, আমার বেস্ট ফ্রেন্ড রনিতার সাথে বেরিয়েছিলাম। আর এখানে আমাদের ভয়েসটার সাথে অ্যাকশনটা ম্যাচ করবে না, কারণ আমি পরে ভয়েস ওভার দিয়েছি। এই বান্ধবী ললিতাকে তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে, চুগলি খোর ভিডিওটা। যে স্কুলে পড়ি, আমি 12-এ পড়ি, তো আমি যে স্কুলে পড়ি সেই স্কুলে প্যান্ডেল হয়েছে, সেটা দেখতে আমরা যাচ্ছিলাম। আমি অরেঞ্জ কালার শাড়ি পরেছিলাম আর আমার বান্ধবী ব্লু। তারপরে আমরা কিছু রিলস অ্যান্ড ফটোজ ক্লিক করলাম রাস্তায় দাঁড়িয়ে। পুজো মণ্ডপে যাওয়ার আগেই আমরা ফটোজ তুলে নিয়েছি, কারণ আমরা জানতাম আমরা আর তুলতে পারবো না। তারপরে এটা হচ্ছে আমার স্কুল, ক্যানিং ডেভিড স্টেশন হাই স্কুল, অনেকে হয়তো চিনবে। আর এখানে থিম ছিল, আমরাও উড়তে আমাদের মানা নেই, সেই থিমে, মানে পাখির একটা থিম, সেই থিমে এইখানে প্যান্ডেলটা বানানো। এই ছেলেটা, এই অসভ্য ছেলেটা সারাদিন আমাকে বলেছে না আমি যাবো না, তারপর সন্ধ্যেবেলায় এসছে। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা আরও কিছু ঠাকুর দেখতে চলে গেলাম, সেখানে আমি ফটো আর ভিডিওস তুলতে পারিনি। ফর আওয়ার ভলেন্টিয়ার্সরা ফটো অ্যান্ড ভিডিও করতেই দিচ্ছিলেন। লিটারালি সারা দুর্গা পুজো প্রোগ্রাম করার পরে নবমীর দিন এক্সাইটমেন্টে বেরিয়েছিলাম। প্রথমে আমার বান্ধবী ছিল রনিতা, কিন্তু তারপরে ওর পায়ে একটু ব্যথা করছিল বলে ও চলে গেল। আর এখন আমি একা একা ঘুরছি, মানে এত বন্ধু বান্ধব থাকা সত্ত্বেও আমি পুজোর সময় একা একা ঘুরছি। বাট ইটস ওকে, একা ঘোরাও ঠিক আছে। আমি নিজেকে নিজেই খুশি রাখতে পারি। আই অ্যাম হ্যাপি। সো সবাই চলে যাওয়ার পরে আমি একাই ঘুরছিলাম, আর আমি ফার্স্টে গেলাম বন্ধুমহল, এখান থেকে গেলাম হসপিটাল মোড়ের ঠাকুর দেখতে, সেখান থেকে গেছিলাম তাৎকল মোড়ে বুর্জ খালিফা দেখতে, মানে বুর্জ খালিফা থিমে যে প্যান্ডেলটা হয়েছিল সেইটা। এখানে ঠাকুরটাও খুব সুন্দর ছিল, একদম ডিসেন্ট অ্যান্ড ক্লাসিক, যেরকম নর্মালি একটা দেবীর মূর্তি হওয়া উচিত, পুরো সেরকমই, কোনো এক্সট্রা কিছু কারুকার্য না, আর খুবই সুন্দর। তারপর বাড়ি এসে আমি একটা আইসক্রিম খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর আমার কিছু পিকচার্স তোমরা এবার এনজয় করো।